করেছে, আর পুরো উড়িষ্যার বর্ডারকে ব্যবহার করেছে, বিহারের বর্ডারকে ব্যবহার করেছে। আর যে পুলিশকে দিয়ে আমি রোজ নাকা চেকিং করতাম এই সব জিনিস আসছে কিনা, সেসব এখন আর কিছু হয় না। বিজেপি টাকা নিয়ে যত মর্জি ঢুকে যাচ্ছে, কোটি কোটি টাকা, আর রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা সবাই চোর। ডাকাতের সর্দার, গুন্ডা, ডাকাত, ভ্রষ্টাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, ভোটকাটারি, পাপাচারী, স্বৈরাচারী, বলে না চালন ছুটকে দোষ দেয়। তুমি 12 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছ। তোমার লক্ষ্মীর ভান্ডার আছে? জঙ্গলমহলে ফর্ম ফিল আপ করেছিল, গতকাল দেখা গেছে কাগজগুলো সব পড়ে আছে রাস্তায়। ভোট হয়ে গেছে তো, মানুষকে ভুল বুঝিয়ে যেমন बिहार করেছিল। फॉर्म फिल अप किया, उसको सब ले लिया, 3000 देंगे वोट का बाद, बस वोट हो गया। वो पेपर अभी रास्ता में निकालता है, रास्ता में धूला में चल रहा है। बिहार এটা করেছিল। আমরা প্রতি মাসে দিই, আমি তো ইচ্ছা করলে 1500 টাকা যাদের দিই মাসে, এখন 5-12 1500 টাকা করে হলে তাহলে আপনাদের হয়ে যায় কত হয়? 18,000। তো আমি ইলেকশনের সময় চালাকি করে এটা করতে পারতাম, একবারে দিতে পারতাম, কিন্তু আমরা এটা করি না। কারণ মানুষ একদিনে টাকাটা হাতে পেলে তার খরচা হয়ে যাবে, কিন্তু প্রতি মাসে মাসে পেলে তার বাজেট থেকে সে খরচাটা করতে পারবে, সেই জন্য আমরা করি। আগে মানুষকে একটা মেডিসিন কিনতে পারতো না, হার্ট অপারেশন করতে পারতো না পয়সার জন্য। আমাদের এখানে কিছু না হলেও আমি প্রায় 1 লক্ষ বাচ্চার বিনা পয়সায় হার্ট অপারেশন করিয়ে দিয়েছি। আপনারা জানেন চোখে চশমা কিনতে হয় না, চোখ দেখায়, চোখের আলো, চশমা পরিয়ে দিই। পিজি হসপিটালটা দেখুন, ভবানীপুরের মধ্যে পড়ে। কি ছিল আর কি হয়েছে? হসপিটালের গেটগুলো কি ছিল? খুপচি খুপচি। আজকে দেখে মনে হয় বড় বড় নার্সিংহোম পিজি হসপিটালের গেটে ঢুকলে। পিজি হাসপাতালকে কিভাবে মেডিকেল হাব করেছি জানেন? সোমনাথ পণ্ডিত হাসপাতাল, ক্যালকাটা হসপিটাল, আপনার কলকাতা পুলিশের হাসপাতাল, ওদিকে আপনার রামবাড়ি খরলালকা হসপিটাল, বাঙুর হসপিটাল, একবালপুর হসপিটাল, সব একসাথে করে এসএসকেএম এর আন্ডারে করে দিয়েছি। দেখবেন যারা হাড়ের চিকিৎসা করে, আগে অর্থোপেডিক্স যেত, জায়গা পেত না। অর্থোপেডিক্স অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি কেস হয়, পা ভেঙে গেছে, পা কেটে গেছে, নানা রকম। তো সেই জন্য আমরা ক্যালকাটা পুলিশ হসপিটালটাকে ব্যবহার করি, পিজি হসপিটালের ডাক্তারাই দেখে, কিন্তু ওটা ব্যবহার করি অর্থোপেডিক্সের জন্য। যেমন হরলালকা হসপিটাল থেকে শুরু করে সব। আমি তো এখানে একটা বোন ব্যাংক তৈরি করার প্ল্যান করেছি, ব্লাড ব্যাংক তৈরি করেছি, অনেক রোগ সেরে যাবে। 2 হচ্ছে বোন ব্যাংকটা কি? বোন মানে আমাদের হাড়। অনেক বাচ্চারা অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ দুর্ভাগ্যে অনেক বড় ঘটনায় মারা যায়, তাদের হাত পাগুলো বাদ যায়। আবার অনেকের যাদের বাদ যায় তাদের আর্টিফিশিয়াল লিম দিয়ে চলতে হয়, রোজ পড়তে হয়, রোজ খুলতে হয়, আর ব্যথাও করে। সেই জন্য আমরা ঠিক করেছি আমরা একটা বোন ব্যাংক করব, যাতে যদি কেউ বিপদে পড়ে সেই বোনটাকে ব্যাংকে রেখে দেবো, সেই বোনটাকে আমরা তার পায়ে জুড়িয়ে দেবো, তার হাতে জুড়িয়ে দেবো, যাতে তাকে ওই আর্টিফিশিয়াল লিভস না পড়তে হয়। আমরা একটা বাচ্চা মা মরে গেলে বাচ্চা জন্ম দেয়, বাচ্চার দুধ পায় না, মায়ের দুধ। আমরা তার জন্য পিজিতে একটা মধুর স্নেহ করেছি, মানে অন্য মায়েরা দুধ দিয়ে যায়, সেটাকে তৈরি করে আমরা যে বাচ্চাগুলোর মা মরে যায়, খুবই দুঃখজনক, তাদের খাওয়াই। এরপর আমার 2টো প্ল্যান আছে। একটা ক্যান্সার হসপিটালও তৈরি হচ্ছে এখানে, পিজি জাস্ট অপোজিটের বিল্ডিংটা দিয়ে দিয়েছি। এরপর আমার প্ল্যান আছে আমি একটা কিডনি ব্যাংক করব, আর একটা লিভার ব্যাংক করব।
না, লিভার ব্যাংক করার দরকার নেই। লিভার যে কোনো লিভার থেকে একটু দিলেই হয়ে যায়, যে কোনো পরিবারের থেকে এক ফোঁটা দিলে হয়, কিন্তু কিডনি পুরোটা দিতে হয়। কিডনি ব্যাংক। আর একটা আমার প্ল্যান আছে, সেটা হচ্ছে হার্টের ব্যাংক। অনেকে অল্প বয়সে মারা যায় বা অনেকে হার্ট ডোনেট করতে চায় মারা যাওয়ার পরে, তখন সেটাকে যদি মেডিকেল সায়েন্সে ঠিক হয় তাহলে রেখে দিয়ে, যার ধরুন হার্ট ব্লক হয়ে গেছে, যার হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে, তাদের মতো লোকেদের অনেক অল্প বয়সে দেখবেন হার্ট অ্যাটাক হয়ে যায়। প্রেশার যার খুব হাই, ব্লাড প্রেশার খুব হাই, এরকম অনেকের হয়, অনেকে মারা গেছে আমার পরিচিতও। এই সব জিনিস থেকে এটা আমার মাথায় এসছে। আর যাদের কোনো কাজ থাকে না, তারা নেই কাজ তো খই ভাজ, শুধু আমাদের চোর বলে বেড়ায়। ওদের লজ্জাও করে না। ওদের জানা উচিত ওদের সরকার আছে, পার্লামেন্ট থেকে আমি কয়েক কোটি টাকার পেনশন পাই, আমি নিইনি 2011 সাল থেকে। আমি 84 থেকে 89 5 বছরের এমপি ছিলাম, তখন আমার 5 বছর হলে 35,000 পায়। আর তারপর প্রতি বছর প্রতি মাসে 5,000 করে মানে বাড়তি পায় প্রতি বছর। ওই 5,000 টাকা করে তো মাসে মাসে যোগ হতো। ধরুন আমি আবার 90 থেকে হলাম, 91 থেকে, একটা বছর ছিলাম না, 91 থেকে এবার 11 ধরুন, কত বছর হলো? তাহলে 35টা প্রতি বছর বছর 5,000 করে করে বাড়ছে, বেড়ে ওইটা তো মান্থলি হচ্ছে। তা মান্থলি কত টাকা পেতে পারতাম? এবং সেই টাকাটা তো আমি নিই না। ওই চোর ডাকাতদের জিজ্ঞেস করুন, চোরেরা ডাকাতরা নিজেরা কখনো স্যাক্রিফাইস করেছিস? আগে তো খেতে পেতিস, একটা বিড়ি দিনে 3 বার টানতিস, আর এখন সব চামড়া মোটা হয়ে গেছে। দিল্লির দয়ায় অন্য লোককে দেখাসি ডিআর, সিবিআই, ইনকাম ট্যাক্স, আর নিজের পোষ্যদের ঘরে বসে রাখ। আগে নিজের পরিবারের দিকে তাকা, তারপরে অন্যদের দিকে আঙুল তুলিস। সব কাউন্সিলরদের দেখে নেবে, তোমার ভাইও তো কাউন্সিলর, তাকে আগে দেখো কত কামিয়েছো। আমি বলি না, আমি নাম করতেই ভালোবাসি না, নামই করি না জীবনে। সবসময় অভিষেককে গালাগালি দিয়ে বেড়ায়। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নোকের যোগ্য নয়, যা, তোকে বলে দিলাম। তুই আগে ওকে লড়, তারপর আমাকে লড়বি। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, শুধু মিথ্যে কথা বলে, বলছে করছে লুট আর বলছে ঝুট। আমি যদি আপনাদের 3টে কথা বলি, 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিল বছরে, তো 12 বছর হয়েছে, 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা। কি ছাত্র যুব ভাই বোনেরা পেয়েছো? কেউ পায়নি। রেল বিক্রি, সেল বিক্রি, গেল বিক্রি, LIC বিক্রি, ব্যাংক বিক্রি, দেশ বিক্রি, বাকি তো কিছু রাখি নয়। কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে কর্মীরা আগে বন্দুক তৈরি করত, এখন সেই অর্ডারটাও অন্যরা পায়, দেশের লোকেরা পায় না। মনে রাখবেন এটা। এই রকম ভাবে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, এই দেখো মেয়েদের গায়ে যেন হাত না পড়ে। ভাইরা একটু দেখে রাখো, যারা হাঁটাহাঁটি করছে হয়তো তাদের অসুবিধে আছে, তারা মিছিলের পেছন দিয়ে যেতে পারে না। না না ঠিক আছে, যেতেই পারে, মানুষের বাড়ি যাওয়ার তারাও থাকে। না না ঠিক আছে, আমি বলি আপনারা একটা কাজ করুন, পুলিশ একটা জায়গা করে দিচ্ছে, ডান দিকের ফুটপাথ দিয়ে বেরিয়ে যান, বাঁ দিকে মিটিংটা 10-15 মিনিট হবে, একটু আমাদের সাহায্য করুন। এবার আপনাদের আমি বলি, বাংলায় কিন্তু বেকারের সংখ্যা 2 কোটি আমরা কমিয়ে দিয়েছি। 2 নম্বর বলেছিল 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, দিয়েছে। 3 নম্বর বলেছিল কালো টাকা ফেরত আনবে নোটবন্দি করে, আপনাদের সব নোটকে বন্দি করে দিয়েছিল। বাজার বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, লাইন দিতে গিয়ে নোটবন্দির 150 লোক মারা গেল। SIR এ লাইনে দাঁড় করালো, লাইন দিতে গিয়ে 300 লোক মারা গেল। এর জবাব কে দেবে? আগামী দিন জেনে রাখুন, SIR এ যারা মারা গেছে তাদের পরিবার ছেড়ে কথা বলবে না। BLO তো সুইসাইডিয়াল নোট রেখে গেছে। সাধারণ মানুষের যদি গ্রেপ্তারি পরোয়ানা হয়
তো যদি মাথায় বসে কেউ মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করে আর মাথা থেকে পা পর্যন্ত বেআইনি কাজ করে, আইন তো সবার জন্য এক। সব কিনে নিয়েছো নাকি? সব বেচে দিয়েছো নাকি? আর এখন ভয়াতঙ্ক রোগে কেন ভুগছো বলুন তো? এবারে ইলেকশনের পরের দিনই মুখে যাই বলুক, মুখে তো বলতে হবে না, তো কর্মীদের চাঙ্গা করবে কি করে? আর বাইরে থেকে লোক নিয়ে আসছে কেন জিজ্ঞেস করুন। রেলে করে লোক যত মিছিল মিটিং করে ওরা সব বাইরের লোক, লোকাল লোক কেউ না। বাসে করে লোক এনে ঢুকিয়েছিল আপনাদের 70 নম্বর ওয়ার্ডে, 72 নম্বরে ঢুকিয়েছে। এদের 27 তারিখের পর ইভিনিং এর পর যেন আউটসাইডার একজন কেউ দেখতে না পাই, এটা প্রশাসনের দায়িত্ব। আজকেও বেহালায় বন্দুক চালিয়েছে, গুন্ডামি করেছে, অনেক বন্দুক আছে ওদের হাতে এখন, কারণ পুলিশ ছেড়ে দিয়েছে আর ওরা ঢুকে গেছে বর্ডার দিয়ে, অন্য রাজ্য থেকে সাপ্লাই করেছে। এরপর তো পুলিশও বুঝবে যে কি ভুল করলাম, নাকা চেকিং করলাম না, ডাক ঢোকালাম, বন্দুক ঢোকালাম। আজকে আপনাদের ভয় দেখাচ্ছে, আপনারা চমকাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন যে এইসব করতে গিয়ে আপনারা কি চান বিজেপির প্রভোকেশনে সব ছেলেকে অ্যারেস্ট করতে? যে দোষ করলো আর যে দোষ করলো না, দুজনে কি এক হয়ে গেল? আলু আর আলু বকরা এক হয়ে গেল? কেন এলাও করলেন বন্দুক? কেন উড়িষ্যার বর্ডার দিয়ে বন্দুক ঢোকাচ্ছেন? কেন রেলে করে বন্দুক ঢোকাচ্ছেন? কেন ডাক ঢোকাচ্ছেন? কালকে ধরা পড়েছে। নিয়ম হচ্ছে স্ট্রং রুমে সারাক্ষণ আলো থাকে, সেন্ট্রাল ফোর্স বাবা গটগট করছে। পয়েলগাঁওতে লোক মরে গেলে একটাও সিকিউরিটি থাকে না, সারা দেশ থেকে নিয়ে চলে এসছে। এমনকি সাজুয়া গাড়ি যুদ্ধতে যেটা লাগে সেটাও নাকি নিয়ে এসছে বাংলার ইলেকশনে। বুঝুন, আমি আসছিলাম খিদিরপুর দিয়ে, মিটিং করে দেখলাম 200 জন গটগট করতে করতে যাচ্ছে, আর একটা লোকাল পুলিশ তাকে যেন মনে হচ্ছে প্রেম করতে করতে নিয়ে যাচ্ছে, রাস্তা চেনাচ্ছে, আলিপুর দিয়ে ভবানীপুরে ঢোকাচ্ছে। আমি রাস্তাটাও দেখে এসছি। শুনুন, 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে। ডাবল সেঞ্চুরি করতে হবে কি না? যাতে ভালো করে পর্যুদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। আমরা বলি না করি। আগেরবার বলেছিলাম 10 লক্ষ টাকা স্টুডেন্টদের স্মার্ট কার্ড দেবো, করে দিয়েছি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700। তারপরে বলেছিলাম খাদ্য সাথী দেবো, বিনা পয়সায় রেশন যারা চায় তারা পায়। আর 1% লোক রেশন নেয় না, যেমন আমরাও নিই না, কিন্তু তাদের জন্য একটা সাদা কার্ড আছে তাদের আইডেন্টিটির জন্য। কিন্তু 99% লোক বাংলায় কোনো না কোনো স্কিমের অধীনে আছেই। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরা পায়, মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী আছে, 25,000 টাকা পায়। গ্রামগঞ্জে যেখানে সাইকেল চলে, সারা বাংলায় যত বাংলা মাধ্যম স্কুল আছে বা অন্যান্য আছে, অন্যান্য কমিউনিটিরও, সবাই ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল পায় 2013 সাল থেকে। আর ক্লাস 11-এ ছেলে মেয়েরা যখন ওঠে, সবার তো ক্ষমতা নেই, তাদের একটা করে 10,000 টাকার স্মার্টফোন দেওয়া হয়। কেন জানেন? যাতে তারা ফোনের মাধ্যমে পড়াশোনাটা করতে পারে। আমরা ছোটবেলায় কিছু পাইনি, তাই আমার ছোটবেলার কথাটা মনে পড়ে, আর এই কথাগুলো মনে পড়ে, আর একটা করে স্কিম মাথায় ঢোকে। এমনকি কেউ মারা গেলেও আমরা কারো মৃত্যু কামনা করি না, কিন্তু আমি নানুরে গিয়েছিলাম যখন 11 জনকে কুপিয়ে হত্যা করেছিল, তখন আমি গিয়ে দেখেছিলাম ডেড বডিতে একটা সাদা কাপড় দেওয়ার পয়সা নেই। ডেড বডির সাদা কাপড়গুলো আমি কিনে দিয়েছিলাম। তখন থেকে আমার মাথায় ছিল অনেক গরিব আছে যারা মৃত্যুর পরেও ভিক্ষা আছে, বাবা মার কাজকর্ম করে বা
পোড়াতে নিয়ে যায় বা কবরে নিয়ে যায় বা সমাধি দেয়। এখন আমরা একটা স্কিম করেছি এবং সেই স্কিমটাও মনে রাখবেন, তাতেও আমরা 2000 টাকা করে দিই কে অ্যাপ্লাই করলে, যে তার পরিবারের কারো ডেথ হয়েছে, সে পোড়াতে পারছে না, সেটাও আছে। কোনো বাকি কিছু নেই। যুবসাথী দেওয়া হচ্ছে, এটা চলবে। এটা ভিক্ষেও নয়, ভাতাও নয়। ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করার পর যখন 11-12 পড়তে যায় বা কলেজে যায়, অনেকের ক্ষমতা নেই, তাদেরও তো ইচ্ছা করে একটু ঘুগনি কিনে খেতে, একটু চা বিস্কুট কিনে খেতে, একটু আলুর চপ কিনে খেতে। তাই ওদের স্কলারশিপের টাকাও চলবে, সবার জন্য স্কলারশিপ আছে, প্লাস ওদের এই টাকাটা হাত খরচের জন্য পকেট মানি হিসেবে দেওয়া হয়েছে এবং এদের আগামী দিন কর্মসংস্থানও করে দেওয়া হবে। আগে চাকরির বয়স ছিল কি 33 বছর পর্যন্ত, আমি তো টাকা বাড়িয়ে 40-45 করেছি, অ্যাপ্লাই করতে পারে। 25% দিয়ে দেওয়া হয়ে গেছে, 4% দিয়েও ক্লিয়ার হয়ে বসে আছে। এই বিজেপি কমিশন আটকে রেখে দিয়েছে। কদিন আর থাকবে? আমরা কিন্তু রিলিজ করেছি, আমরা কমিটমেন্ট, এটা বাজেটে পাস হয়েছিল, আর তো ওদের ক্লিয়ারেন্সের দরকার ছিল না। কেন তোমরা ইচ্ছা করে, আমরা এপ্রিল মাসেই টাকাটা দেবো ঠিক করেছিলাম, আমাদের এপ্রিল মাসেই দেওয়ার কথা ছিল। বাট ঠিক আছে, আপনারা এপ্রিল মাসের মাইনের সাথেই পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এইভাবে দোকানদাররা যাতে বিপদে না পড়ে ট্রেড কমিটি করা হয়েছে। মিষ্টির দোকানদারদের নিয়েও মিটিং করেছি, অনেক বড় মিটিং। স্বর্ণ ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা, বাসনের ব্যবসায়ীরা, আমরা এখন ইন্ডাস্ট্রিতে নাম্বার 1 ইন ইন্ডিয়া। আমাদের এখানে লেদার হাব সারা ভারতবর্ষ থেকে চলে এসছে, বানতলা। মেয়েরা খুব ব্যাগ কিনতে ভালোবাসে, অনেক সময় আপনারা ব্র্যান্ড দেখে কেনেন। জানেন ব্যাগগুলো তৈরি করে কারা? তৈরি করে আমাদের ওয়ার্কাররা। আর এটা যখন এক্সপোর্ট হয়ে চলে যায় তখন একটা ব্র্যান্ড বসে যায়। তাই আমি ওদের বলেছিলাম তোমরা নিজেরা দোকান করো। এখানে দেখবেন আলিপুরে আমি একটা দোকান করে দিয়েছি, আলিপুর মিউজিয়ামের পাশে, সৌজন্য, শিল্পান্ন, অনেক কিছুই হয়েছে। ভবানীপুরে তো ঢেলে করা হয়েছে, কোথাও বাকি নাই কিছু। এমনকি পদ্মপুকুরেও লাস্ট টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, আরো 1 কোটি টাকা দিলাম। তাছাড়াও যেটা প্রয়োজন, এই পার্কটা করতে হবে, এই জলটা করতে হবে, এই রাস্তাটা করতে হবে, এই লাইটটা করতে হবে। এমনকি ভবানীপুর এডুকেশন সোসাইটি তাদের জমি দিয়েছি ইউনিভার্সিটি করবার জন্যেও। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আমার করে দেওয়া, জমি দিয়ে দিয়েছিলাম ওদের। স্বামী বিবেকানন্দ শিকাগোর রেপ্লিকা ইউনিভার্সিটি, ওটাও জমি দেওয়া আমার। আমরা যেমন জগন্নাথ ধাম করেছি, দুর্গা অঙ্গন করছি, শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির করছি, যত বিখ্যাত শিবলিঙ্গ আছে সব ওখানে নিয়ে আসবো। কাজ শুরু হয়ে গেছে এবং মহাদেব, সবচেয়ে বড় মহাদেব তৈরি করে দেবো ওখানে। আমাকে জৈন ভাই বোনেরা মানস্তম্ভ উদ্বোধনের দিন বলেছিলেন তারা একটা মহাবীর জৈনের একটা মন্দির করবেন, তার জায়গাও আমি ব্যবস্থা করে দিয়েছি। যখন যেটা বলেছে, লোকনাথ ঠাকুরের নাম আপনারা সকলে জানেন, চাকলাধাম, কচুয়া সব করে দিয়েছি। অনুকূল ঠাকুর, ওঙ্কার ধাম সব করে দিয়েছি। ফুল্লরা মা সতীপীঠ, মা তারা, মা কালী, ভবতারিণী মা দক্ষিণেশ্বর, স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া, এগুলো কেউ করেনি, এগুলো সবটাই আমরা করেছি, আমাদের সরকার করেছে। আমাদের সরকারের পারফরমেন্স দেখেই মনে রাখবেন ইউনাইটেড নেশনসের পাবলিক অ্যাওয়ার্ড নাম্বার 1 আমরা পেয়েছিলাম। দুর্গা পুজোয় ইনট্যাঞ্জিবল হেরিটেজের তকমা বাংলায় পেয়েছে। যে বাংলায় বিজেপি এসে বলতো মমতাজি তো দুর্গা পূজা করনে নেই দেতা হ্যায়। কি মোটা ভাই বলেছিল কি বলেনি? ममता जी तो सरस्वती पूजा करने नहीं देता है। बस तुम डांडी नाचता है, डांडी आज नाच के देखो। ममता जी तो डांडी भी करता है।
পাঞ্জাবি কে সাথ হোলি ভি ডান্স করতে হয়। সব কিছু আমরা শিখিনি, পারি না, কিন্তু একটা আইডিয়া তো আছে। আমাদের সংস্কৃতির একটা দিক হচ্ছে বাথরুমে গেলেও দেখবেন গুনগুন করে একটা গান গায়। সব গানই আমরা ভালোবাসি। আর ছোটবেলায় তো রবীন্দ্র জয়ন্তী করতাম যখন ছোট ছিল। এখন কি অভিষেকরাও যখন ছোট ছিল আমি ওদের এই শিক্ষাটা দিয়েছিলাম, 25শে বৈশাখ পালন করো, নজরুল জয়ন্তী পালন করো, গুরু নানকের জন্মদিন পালন করো। আর আপনারা শুনলে খুশি হবেন, আমার পরিবারে সব কমিউনিটির লোকেরা আছে। মেয়েরা বিয়ে হয়েছে নিউ জেনারেশনে, কারো পাঞ্জাবির সাথে, কারো গোর্খার সাথে, কারো অন্যান্য কমিউনিটির সাথে একেবারে। আর আমার বাড়িতে 3টে তপশিলি মেয়েও আছে, মনে রাখবেন তারাও আমার সহচর হিসেবে কাজ করে। আমি মনে করি মাটির মানুষদের মধ্যে যে প্রাণের স্পন্দন পাওয়া যায় সেই স্পন্দন কোথাও পাওয়া যায় না। ওদের আমি মানুষ করি, চাকরি দিই, বিয়ে দিয়ে দিই, তাও সত্ত্বেও ওরা আমার সাথে থাকে। সবাইকে দাঁড় করিয়ে দিই, ছোটবেলায় নিয়ে এসে মানুষ করি, তারপরে তাকে চাকরি দিই, তারপরে তাকে বিয়ের ব্যবস্থা করে দিই। তো কখনো তো আমি দেখি না যে ও তপশিলি, এ তো বিজেপিকে জিজ্ঞেস করো না। আমি ইভেন আমার চর্ম যারা তৈরি করে তাদের জন্য একটা হাব করে দিয়েছি। প্রত্যেকটা জেলায় জেলায় ট্রেড কমিটি করে দেওয়া হয়েছে, চেম্বার্স করে দেওয়া হয়েছে। জোর জুলুম নয়, ভালোবেসে মানুষকে জয় করতে হয়। এটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটাই গান্ধীজি বলেছেন, নেতাজি বলেছেন, রামকৃষ্ণ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নজরুল ইসলাম বলেছেন, বল্লভভাই প্যাটেল বলেছেন, রাজেন্দ্র প্রসাদ বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন। সবাই একই কথা বলে গেছে, শুধু ভাষাটা ভিন্ন ভিন্ন, রূপটা কিন্তু অভিন্ন। এটা মাথায় রাখবেন। তাই আপনাদের সকলকে বলবো, বিজেপির কুচ্ছ অপপ্রচার আর টাকার কাছে কেউ মাথা নত করবেন না। ওই টাকাটা কালো টাকা, ওইটা নিলে এমন পাপ হবে যে আগামী দিন বুঝবেন 5 টাকা নিতে গিয়ে 5 লক্ষ টাকা ঘর থেকে বেরিয়ে গেছে। পাপের টাকা নিতে নেই, ও করেছে চুরি, জোচ্চুরি ওরা, আর আপনাদের কাছে 5,000 টাকা দিয়ে ভিক্ষে দিচ্ছে। আর বাইরের লোক আসলে মা বোনেরা দেখে রাখবেন, আপনারা এমনিতে একটু রাস্তাঘাটে ঘোরেন আজকাল, ভালোই লাগে আমার, একটু লক্ষ্য রাখবেন তো বাইরের লোক কোথাও ঢুকছে কিনা। অচেনা লোক দেখলেই মার্ক করবেন। আমাদের তো বাইরে থেকে লোক আনার প্রয়োজন পড়ে না, তোমাদের কেন পড়ছে? কারণ তোমরা জানো তোমরা গোল্লায় যাবে, বাংলা হেরে দিল্লিটাও যাবে। এখন থেকে তৈরি হও। লোকসভায় দেখেছো পুরোপুরি হারিয়ে দেওয়া হয়েছে, মাইনরিটি গভর্নমেন্ট টিম টিম করে জ্বলছো, বাংলাকে টার্গেট করেছো তোমরা। বাংলা কিন্তু এবার দিল্লিকে টার্গেট করবে, তার কারণ বাংলার মাটি থেকেই দিল্লিতে জাগরণের ডাক হবে। এত অত্যাচার, এত সন্ত্রাস, এত জুলুম মানা যাবে না। আপনি মিষ্টি বেচবেন না খাতায় লিখবেন একটা গুজিয়া বেচলাম এত টাকা, না হলে ইনকাম ট্যাক্সে রেড করবে। নকুলদানা বেচবেন, রেড হবে, জিএসটি রেড না ইনকাম ট্যাক্স রেড। তো আপনি খাবেনটা কি? জিরেতেও নাকি জিএসটি। রেস্টুরেন্টে বেচারা বাচ্চারা খেতে যায়, ভালোই বাসে। আজকালকার দিনে দুজনেই কাজ করে স্বামী স্ত্রী, বাচ্চারাও একটু আবদার করে একটু চলো রেস্টুরেন্টে, অর্ধেক টাকা খাবারের থেকে বেশি জিএসটি কাটে। শাড়িও তাই, গয়নাও তাই, বাসনপত্রও তাই। ফ্রিজই কিনুন আর টেলিভিশনে কিনুন আর রেডিওই কিনুন। দেখুন আমি সব খাবার ভালোবাসি, আমি খান্ডিও খাই, আমি পাঞ্জাবিদের কাছে জিতেন্দ্ররা জানে আমি হালুয়া চেয়ে খাই, মুসলিমরা আমাকে ঈদের সময় সামুয়ের পায়েস পাঠায় আমি খাই, দুর্গা পুজোয় মায়ের ভোগ খাই, কালী পুজোর ভোগে মাছ ছাড়া ভোগ হয় না, মা কালীর মাছ মাংস দিয়ে পাঠায়, আমি মাংসটা খাই না বাট মাছ একটা নিই, কারণ সবসময় খাওয়া হয় না। মা কালীর ভোগ খেতে আমি ভালোই বাসি। কেউ ধোকলা খায়, কেউ ধোসা খায়, আমি ধোসা খেতেও ভালোবাসি। আমি তো আগে 15 দিন অন্তর একদিন করে ধোসা খেতাম, কিন্তু একটু ভারী বলে সেজন্য চাটনি ছাড়া খাই, আর আলুর ওই তরকারিটা ছাড়া।
সিম্পল ধোসা, ধোকলাও খাই, খান্ডুইও খাই। পুজো যখন ছট পুজো হয় গঙ্গায় গঙ্গায় আমরা গঙ্গা ঘাট পরিষ্কার করে দিই, ওরা আমাকে ঠেকুয়া পাঠায়। আর আমার পাড়ায় ছোট্টবেলা থেকে একটা ছাতুর দোকান আছে, ওখানকার ছাতু নিয়েও আমি খাই, ওদের আচারটা সবচেয়ে ভালো। ফুচকাও খাই, এই ভবানীপুরে আমার একটা ফুচকাওয়ালা আছে, তাকে আমি আমার প্রথম শপথে নিয়ে গেছিলাম, একেবারে ওই প্রিয়নাথ মল্লিকের মোড়ে বসে আমি নিয়ে গেছিলাম, কিন্তু আমার শপথ অনুষ্ঠানে ওর কাছ থেকে ফুচকাটা নিয়ে নিই, মশলাটা নিয়ে নিই, টক ঝালটা, আর ফুচকা প্যাকেটে কিনে নিই, নিয়ে বাড়িতে তরকারিটা তৈরি করে ওর জলটা দিয়ে খেয়ে নিই আমরা। এটা পুজোর সময় হয় মজা করে সবাই মিলে। কাজেই সব কিছুকেই আমরা ভালোবাসি, কিন্তু ওরা বাংলার লোকেরা বাইরে গেলে বাংলায় কথা বললে মারে, বলছে মাছ মাংস ডিম